যাই হোক, আজকের এই সমাজবিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই এবং পরিচিতি করবো। জাস্ট তোমাদের পরিচিতি মানে তোমাদের যে নাম ঠিকানা এগুলো আমি জানবো, একে একে জানবো। প্রথমে শুনি, বলো। একটু জোরে বলো যাতে সবাই শুনতে পারে। শুনেছ? মেয়েদের সমস্যা হলো এদের গলা ক্লাসে জোর হয় না। যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন দেখা গেল যে পুরুষ মানুষ সাইড দেয় ওদের গলা শুনে, এত জোরে জোরে কথা বলে। তাকিয়া বাসা কোথায়? তোমরা কিন্তু শুধু আমাকে শোনাচ্ছ, তোমরা তো আজকে যেহেতু প্রথম ক্লাস একে অপরের সাথে পরিচিত হবার অতীত, ফলে হেরে কথা ছেড়ে দিয়ে বলবো। কুন্তলা শুনেছ? পিছন শুনেছ? পিছনে যে শুনেছ? পিছনে শুনেছ? ওর নাম? আচ্ছা বলো কি নাম? বলো। ডাক্তার পেবিতি দাস, পরিচয় করে দিচ্ছি। দামোদর নাকি বিধ্বংসী হয়? হ্যাঁ বলো। আলকা দামোদর ঠিক আছে, কিন্তু দামোদরের গলা তো হেভি বড় আছে। দামোদর আচ্ছা বলো নেক্সট। হ্যাঁ বলো, বলে যাও। আচ্ছা মেহেদি মেয়ে, আচ্ছা বসো। আল্লাহর রাস্তায় আমি কারোর নামই শুনতেও পারি নাই, তোমরা বলেছো আর আমি মা করে ফেলেছি। যাই হোক, তো একটা ক্লাসে যখন থাকতে হয় তখন সিস্টেমটা হলো যে আমি টিচার, তাই না? এখন আমার কথা যদি শুধু সামনের সারির লোকজন শোনে তাহলে পিছনের লোকেদের মানে জন্য এটা খুবই একটা বিব্রতকর অবস্থা হয়। এই জন্য আমরা যখন কথা বলবো, কথা বলার সময় খেয়াল রাখতে হবে যে ওই পিছনের ব্যক্তিটিও যেন আমার কথা শুনতে পারে। তো এটা খেয়াল রাখতে হয়, তা না হলে ওই কথা বলার কোনো মানে নেই। তো আমাদের এই যে সমাজ বিজ্ঞান ক্লাস এর সম্পর্কে জাস্ট আমি একটা ধারণা দেবো, পাশাপাশি একটা জাস্ট আমার পরিচিতি। আজকে তেমন কিছুই আলোচনা নাই। তাহলে সর্বপ্রথম সমাজ বিজ্ঞান বিভাগ এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্বাগত জানালে তো একটা তালি দরকার ছিল, তাই না?
আচ্ছা যাক, তোমাদের সবাইকেই ফুলের শুভেচ্ছা জানাই। বাস্তবে ফুল দিতে পারলাম না, আমি গরিব বুড়ো মানুষ, ওই জন্য ডিজিটাল ফুলের শুভেচ্ছা। নেক্সট যাই। আমি হলাম সেই লোক, আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ এনামুল হক, তার নাম ফারুক বলেই ডাকে। সমাজ বিজ্ঞান বিভাগে আছি, অত্র কলেজ। দয়া করে আমার মোবাইল নাম্বারটা লিখে নাও। আচ্ছা দরকার নেই, দরকার নেই, ওকে ওকে। এখান থেকে একটা করে কার্ড তোমরা নিয়ে নাও, নিয়ে পাস করে আমরা সময় নষ্ট না করি। যেহেতু আমার পরিস্থিতি করবো, এরপরে আর তো চান্স পাবো না, সেজন্য যা খাবার আজকে খেয়ে নেব, এরপরে তোমাদের খাওয়া। মাদ্রাসার স্টুডেন্ট আছো তো? মাদ্রাসায় পড়াশোনা করেছো? আছো? কেউ নাই? আছো? কোন মাদ্রাসা? ভাষা এখানে এই পাশে না, দুই পাশে কি এই পাশে নেই? দুইটা দুই পাশা নেই উত্তরায়, এদিকে তো একটা দুই পাশা আছে বেডের ব্যাংকে। আচ্ছা যাই হোক, আমি ছিলাম, খেয়াল করো ওইটা কি? ও আচ্ছা, নিয়ে নাও নিয়ে নাও, লোকটাকে একটা করে নিয়ে নাও। তো আমি ছিলাম হচ্ছে মাদ্রাসার ছাত্র, মানুষ। এখন অবশ্য ফেসবুক। তো আমি তোমাদের এই যে স্টেজ, এই স্টেজ পার করছি 1995 সালে। এই তো সেদিন, তার মানে আজ থেকে 30 বছর আগে। এটা 25 সাল না? আজ থেকে 30 বছর আগে আমি এসএসসি পাস করেছি 1995 সালে। সেই সময়কার সায়েন্স থেকে আমি সেই সময় প্রথম বিভাগে, মানে এখনকার যে A+, তখনকার প্রথম বিভাগ ছিল আরো সিরিয়াস, পাওয়াটা তো টাফ ছিল। ওখানে শুধু পরিবারের নাম্বার ছাড়া আর যে কয়টা দিলে আমার প্রথমে যে নাম্বারগুলো আছে ওইটা আমার। দেখো, একটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আর একটা আছে বাংলালিংক নাম্বার। এই দুটার মধ্যেই সবই আছে। আর ইমো তো এখন ব্যাকডেটেড, এখন হোয়াটসঅ্যাপ। তো সেই সময় আমি বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগে পাশ করি। তারপরে এইচএসসি হচ্ছে 1997 সালে, মানে 2 বছর পর। এই এইচএসসিতে আমি আরো ভালো রেজাল্ট করি। এটা হচ্ছে তোমাদের জন্য শিক্ষণীয়। আমি এসএসসি অর্থাৎ দাখিল পাস করি হচ্ছে মাদ্রাসা থেকে। পরবর্তীতে আমি চলে আসি কলেজে। তো এটা তোমাদের শিক্ষণীয় এই জন্য বলছি যে এসএসসি থেকে এইচএসসি তে আরো ভালো রেজাল্ট করা সম্ভব, যার প্রমাণ আমি নিজে। এসএসসি থেকে
100 নাম্বার বেশি আমি পেয়েছিলাম এইচএসসিতে। 100 মানে অনেক বড় ব্যাপার, 1 নাম্বারের কিন্তু অনেক মূল্য। এখানে 100 নাম্বার বেশি পেয়েছিলাম এইচএসসিতে। এখানে চলে আসি আমি আর্টসে, মানবিকে। পরবর্তীতে বিএসএস অনার্স 2000 সালে, এমএসএস সমাজবিজ্ঞান, তোমাদের যে শিক্ষক আমি হয়েছি সমাজবিজ্ঞানের, এটাতে আমি অনার্সও করেছি, আবার মাস্টার্সও করেছি। 2004 সালে আমি শেষ করেছি। সর্বপ্রথম আমার কম্পিউটারে হাতে খড়ি এই 2004 সালেরও আগে। সালে আমি এই কলেজে, তখন সরকারি ছিল না কলেজটি, এই কলেজে যোগদান করি, অর্থাৎ চাকরি শুরু। এই 2004 সালের জানুয়ারি মাসে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে পিজিডি ইন আইটি, এই কম্পিউটারের উপর সম্পূর্ণ সরকারি খরচে পড়ার জন্য চান্স পাই, এবং সারা বাংলাদেশ থেকে 56 জন স্টুডেন্ট চান্স পেয়েছিল। সারা বাংলাদেশ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য 56 জন স্টুডেন্ট চান্স পেয়েছিল, তার মধ্যে আমি এক নগণ্য। তো মজার ব্যাপার হলো 56 জন ভর্তি হওয়ার চান্স পেয়েছে, কিন্তু পাশ করেছে কতজন জানো? 9 জন। 56 জনের মধ্যে 9 জন পাশ করেছিল। তার মধ্যে ওই 9 নাম্বার অভাগা হচ্ছে আমি, মানে আরেকটু হলেই করে ফেলে যাচ্ছিলাম। তো এই হচ্ছে মোটামুটি আমি বিএসএমএস, কি চেনো এটা? ডাক্তার, ডিগ্রির অভাব নাই, ডাক্তার। তবে অ্যালোপ্যাথি নয়, হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি, ওই যে বললাম না, ওই যে একজন ডাক্তার, সেও ডাক্তারিতে আমার স্টুডেন্ট, বিজি দাস। ও এবার সেকেন্ড ইয়ারে, আগামী বছর ডাক্তার হয়ে যাবে। ও কিন্তু গত বছর তোমাদের সিনিয়র। ও ভর্তি না হয়ে ডাক্তারি ভর্তি হয়েছে, কৌশল, ডাক্তার কৌশল রাইট। ডাক্তারি আরো একটা ডিগ্রি, যেটা ও পড়তেছে। তো এটা হচ্ছে আমার ডিগ্রি বা সামগ্রিক সামান্য পরিচিতি। এবার হচ্ছে আমার পরিবারকেও একটু পরিচয় করে দিই। সেটা হলো আমরা হচ্ছে 2 ভাই বোন। বললাম না যে আজকে যত পরিচয় পরিচিতি আজকে শেষ। আমরা 2 ভাই বোন। আমার একটা বোন আছে, সে আমার ছোট, বিবাহিত। দেখতে পাচ্ছ তোমরা? আমি পিতামাতার সাথে থাকি। ছেলে আমরা 2 ভাই বোন। বললাম তো যে বোন হচ্ছে তার স্বামীর বাড়িতে থাকে, আর আমি থাকি বাবা মার সাথে। আমি একাধিক ছেলে মেয়ে বানাতে পারি নাই, একটা কম আছে, 3 জন। আচ্ছা, পারিবারিক পরিচিতি।
আমার মা হচ্ছে একজন গৃহিণী। সহধর্মিণী মানে কি জানো? আমার অর্ধেক অঙ্গ। তো সে হচ্ছে ওই বিধি যে কলেজে পড়াশোনা করে, মেডিকেল প্যারামেডিকেল, সেই কলেজের প্রিন্সিপাল, আবার সে ডাক্তার। আচ্ছা, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে জামিরা, নাম শুনেছ? জামিরা ইউনিয়নের পিপরাইল নামক গ্রামে। কিন্তু আমি সেখানে কখনো থাকি নাই। যতটুকু মনে পড়ে, ছোট ওয়ান ছিল তখন, ছোট ওয়ান, বড় ওয়ান, এখন তো হয়েছে নার্সারি কেজি। আমি সেই ছোট ওয়ানে মনে পড়ে যে কিছুদিন স্কুলে গিয়েছিলাম ওই পিপরাইল, তারপরে থেকে শহরে, বন্দরে, নগরে। মানে বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, সেই সুবাদে ঘুরে বেড়িয়েছি। মূলত আমি মানুষ হয়েছি হচ্ছে যশোরে। যশোরে আমাদের বাড়ি রয়েছে, ওখানে 4 তলা একটা বাড়ি আছে, কিন্তু আমরা ওখানে থাকার মতো সৌভাগ্য হয় নাই। তো ওইটা ভাড়া দেবো। উত্তলাতে এখনো আমি যাযাবর। যাযাবর মানে কি? মানে কি প্রকৃত হচ্ছে না নাকি? হ্যাঁ, বুঝতে পারছো আমার কথা? যাযাবর মানে যেখানে রাইট সেখানে রাইট। উত্তলার সব বাড়ি আমার, যে বাড়িতে খুশি সেই বাড়িতে আমি ভাড়া চলে যাব, যেহেতু ভাড়া বাসাতে থাকি। আচ্ছা, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে উত্তলা বাজারে, অনেকেই চিনো আমাকে, চেনো আগে থেকে কেউ? দ্বিতীয় আমাদের চেনো? হ্যাঁ, সম্ভবত দেখেছি। আর কেউ চেনো? চেনো না? উত্তলা বাজারের কি বলা হয়, গাজী হোমিও ফার্মেসি চিনো? আচ্ছা, ওইটা হচ্ছে আমাদের। আমার পিতা মাতাকে দেখাই দিলাম, গৃহিণী, আর বাবা হচ্ছে মূলত প্যারামেডিক্যাল কলেজের পরিচালক। আবার আমাদের নিজস্ব একটা স্কুল আছে, যে স্কুলের ছাত্রী হলো ওই, তোমার নাম কি? সঞ্জানা। ও ছোটবেলায় পড়েছে 12 ক্লাস। তো একটা কিন্ডারগার্টেন স্কুল আছে আর প্যারামেডিক্যাল কলেজ আছে। এগুলো পরিচালনা করেন আমার বাবা ভাই দুইজন মিলে। আমার একটা মাত্র বউ। ডাক্তার সুলতানা। ছেলে মেয়ে, উপরে ছেলে নিচে মেয়ে, কিন্তু একই রকম দেখা যাচ্ছে না? একই রকম দেখা যাচ্ছে না? ওরা কেমন? ও ক্লাস 10-এ, এরা 8-এ। আমার আগের কিছু শিক্ষার্থীদের ছবি। আমার ক্লাসটি সবসময় এভাবে হবে, যার কারণে কলেজ কর্তৃপক্ষ আমার জন্য এই রুমটা ছেড়ে দিয়েছে। কলেজের সবথেকে ভিআইপি রুম হচ্ছে এটা। হ্যাঁ, প্রিন্সিপাল স্যারের রুমটা সবচেয়ে বেশি ভিআইপি, তারপরে আমার। সবসময় আমার এই ক্লাসটা হবে এইখানে, কারণ আমার এই ক্লাসটি হবে সবসময় মাল্টিমিডিয়ার মাধ্যমে। আর মাল্টিমিডিয়ার মাধ্যমে যদি ক্লাস হয় তাহলে সুবিধা হলো জীবন্ত ভাবে, মানে বলা যায় যে একেবারে কল্পনা করতে করতে তোমার কখন পড়া হয়ে যাবে তুমি টেরও পাবে।
সমাজ বিজ্ঞান, বিজ্ঞান মানে অজ্ঞান। তো সেই বিজ্ঞানই হচ্ছে অজ্ঞান, যে বিজ্ঞানটা এর থেকে আলাদা, মানে সায়েন্স যেটা, সেটা হলো যদি পাশে সমাজটা না থাকে তাহলে সেটা অজ্ঞান হওয়ার সম্ভাবনা থাকে। বাট যখনই সমাজটা ওর সাথে জুড়ে দেওয়া হয়েছে তখন এটা সব থেকে সহজ মজার একটি সাবজেক্ট। এবং এখানে আমার জানা মতো কয়েকজন সমাজকর্মের শিক্ষার্থী রয়েছে, আমি জানি। তো এই সমাজকর্মটি হচ্ছে সমাজ বিজ্ঞানের একটা অংশ, মূল সাবজেক্ট হচ্ছে সমাজ বিজ্ঞান। এখান থেকে ভাগ হয়ে তোমার পৌরনীতি, পৌরনীতি নিয়েছো না অনেকে, সমাজকর্ম, অর্থনীতি, মূল সাবজেক্ট হচ্ছে সমাজ বিজ্ঞান। এখান থেকে ভাগ হয়ে গিয়েছে, অতএব মূল সাবজেক্টে থাকাটাই হচ্ছে বেটার বলে আমি বিশ্বাস করি। সেই জন্যই আমি এই সাবজেক্টের উপরই গবেষণা করে আজকে এই পর্যায়ে এসেছি। এবং মজার ব্যাপার হলো এই সাবজেক্টে পড়াশোনা করে চাকরি পেতে আমাকে দৌড়াদৌড়ি করতে হয় নাই। এতটা চাহিদা, বাংলাদেশের যতটা এনজিও রয়েছে, যতটা বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে চাকরি করতে গেলে সমাজ বিজ্ঞান উল্লেখ করে দেয় যে সমাজ বিজ্ঞানের দ্বারা পড়াশোনা করেছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা বাংলাদেশের অনেক আর্টসের মধ্যে বলা যায় বর্তমানে সব থেকে দামি একটি সাবজেক্ট, কিন্তু পড়তে সহজ। এখন সমাজবিজ্ঞান পরিচিতিটা হচ্ছে কি বলে, সমাজবিজ্ঞানের ইংরেজি কি বলো তো? তোমরা কি জানো? এখানে বসো, এখানে বসো, এখানে বসো। সমাজবিজ্ঞানের ইংরেজি কি বলো তো? জানো? সমাজবিজ্ঞান বলো, তুমি কারো কোনো ধারণা থাকে? আর সোশ্যাল সায়েন্স, আর কেউ? কারেক্ট না। আমি বললাম না সোশ্যাল সায়েন্স মানে কি? সোশ্যাল মানে সামাজিক, আর সায়েন্স কিন্তু আলাদা করে দিয়েছি, সোশিওলজি। তাহলে ওর জন্য একটা তালি দেওয়া যায়। সোশিওলজি যদি বিজ্ঞান হতো, যদি অজ্ঞান হওয়ার মতো কিছু হতো, তাহলে হতো সোশ্যাল সায়েন্স। কিন্তু এটা হচ্ছে সমাজ বিজ্ঞান। দেখো ওইখানে কিন্তু শব্দটি একসাথে লাগানো রয়েছে, আলাদা কিন্তু না। যদি আলাদা থাকতো তাহলে হতো সোশ্যাল সায়েন্স। তো এটা হচ্ছে সোশিওলজি, সোশিওলজিটা হচ্ছে সমাজ বিজ্ঞান। এখন আমি আমার ক্লাসের যে স্টুডেন্ট, এই স্টুডেন্টদেরকে কখনো পড়াই না, গল্প বলি। দেখো তোমরা কেমন পারো, দেখো বলো সমাজ বিজ্ঞান কি? দেখো তোমাদের কাছে কত সহজ হয়ে যাবে। সমাজ বিজ্ঞান কি এটা কি কেউ বলতে পারো? একটু বলো তো। প্রথম ক্লাস, কেউ জানো না, তারপরেও বলতে পারো কিনা? আমি জানি তোমরা একটু মাথা ঘামাইতে পারবে। বলো তো কেউ, যা মনে আসে। এটা মাধ্যমিকের মতন বেস্ট আমাদের কাছে নেই, পড়া না হইলে 5 ক্লাসের দেবো 6 মিস করে বাড়ি, সেটার সুযোগ নাই। আমার বহুত বাড়ি খাওয়া আছে, বেটা মানুষ তো, এমন বাড়ি দিছে কাঁচা কুঞ্চি দিয়ে যে পাতা খুলেতে দেখবো তারও তো উপায় নেই। কিন্তু এখন সেই সুযোগ নাই। তো পারো তোমরা কেউ কেউ কি বলতে পারবে সমাজ বিজ্ঞান কি? আমি গল্প কথা পড়াই না, অবশ্যই তোমরা বলবে। দেখো কিভাবে বোঝো। আচ্ছা সমাজ বিজ্ঞান কি? সমাজের বিজ্ঞান। সমাজটা কি নিয়ে আলোচনা হয়? সমাজ আলোচনা হয় পরিবেশ নিয়ে, সমাজ আলোচনা হয় কি আমাদের প্রতিবেশীদেরকে নিয়ে,
সমাজ আলোচনা করে কি পরিবার নিয়ে, জ্ঞাতি সম্পর্ক নিয়ে, বিবাহ নিয়ে, তারপরে আমাদের সমাজের যে সামাজিক সমস্যাগুলো রয়েছে এই সামাজিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করে। বিধায় সমাজ বিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যে বিজ্ঞান সমাজ সম্পর্কিত বিষয়ে আলোচনা করে। সমাজ বিজ্ঞান হলো সেই বিজ্ঞান যে বিজ্ঞান সমাজ সম্পর্কিত বিষয়ে আলোচনা করে। আমি কি খুব জটিল করে ফেললাম? আমার সাথে একটু ছাড়া দিতে হবে জোরে, তা না হলে তো আমার ভালো লাগে না। আমি নিজে মজার মানুষ, আমি চাই আমার স্টুডেন্ট যারা আছে তারাও একটু মজার মধ্যে থাকে। কারণ এটা ইংলিশ নয়, এটা অঙ্ক নয় যে গলাতে গেঁথে 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 ঢোকাতে হবে বিষয়টা। এটা এই সাবজেক্ট হচ্ছে তোমার চারিপাশে যা কিছু আছে, তুমি যেগুলো সচক্ষে দেখছো ঠিক ওইগুলা নিয়েই আলোচনা, এর বাইরে কিচ্ছু না। এখানে আলোচনা হবে বিভিন্ন সমাজ বিজ্ঞানী তাদের যে অবদান রেখেছেন সে সম্পর্কে আলোচনা হবে। আলোচনা হবে হচ্ছে পরিবার নিয়ে। পরিবার নিয়ে কি আলোচনা হবে? পরিবার কাকে বলে? পরিবার কাকে বলে জানো? শুনেছো কি পরিবার কি? বলো তো, তোমরাই বলো। বাবা মা বাদ, বড় হয়ে গিয়েছো। প্রসেকশন বাদ, তাহলে কি হতে পারে? তাই কি হয়? সমাজের লোকদের নিয়ে পরিবার হয়। আমি যদি বলি বললাম না অনেক অনাকাঙ্ক্ষিত কথা চলে আসবে। বড় হয়েছি, 14 বছর পার হয়ে গিয়েছি, বিয়ের বয়স ওই কি মজা না? আমি যদি বলি একজন প্রাপ্তবয়স্ক যুবক এবং একজন প্রাপ্তবয়স্ক যুবতীর মধ্যে বিবাহের মাধ্যমে যে সংগঠনটা তৈরি হয় তার নাম পরিবার হবে? হবে না? একজন প্রাপ্তবয়স্ক যুবক এবং বুঝো প্রাপ্তবয়স্ক যুবক এও কি বুঝাই দিতে হবে? আচ্ছা, বলবো যে না তার আল্লাহ রাস্তা মাফ করে। একজন প্রাপ্তবয়স্ক যুবক এবং প্রাপ্তবয়স্ক যুবতী তার মধ্যে এদের মধ্যে বিবাহের ফলে যখন একটা সংগঠন তৈরি হয় তার নামই হচ্ছে পরিবার। যা হোক, এগুলো আমরা পরিবার চ্যাপ্টার আছে আলাদা, সেইখানে করবো। জাস্ট আজকে প্রথম দিন ইয়ে করা। তারপরে কি? বিবাহ। বিবাহ খেয়েছো কেউ? কে খাইছো? অনেক সুন্দর না? করেছো কেউ? করেছো না? করেছো না? নজর, এগুলো শিক্ষকদের নজর। আমি বলেছি সে বিবাহিত, শুনে দেখো সে বিবাহিত কিনা। বিবাহিত তো আসলে বিবাহ খেয়েছো কিন্তু বিবাহের স্বাদ পাও না। যাই হোক, এই বিবাহের চ্যাপ্টার আছে, অধ্যায়ে আলোচনা করবো বিস্তারিত। এখন হচ্ছে সংক্ষিপ্ত। জ্ঞাতি সম্পর্ক মানে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। বাপ মা দাদা দাদি, এইখানে আসবে বাবা মা দাদা দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বউ, তারপরে কি বলে শ্বশুর শাশুড়ি, এইসব আলোচনা আসবে। সমাজ, সমাজ সমাজ কি আলোচনা আসবে। এগুলো সব আমরা জানি। সামাজিকীকরণ, সামাজিকীকরণ মানে কি? সমাজের মতন হয়ে চলা শেখা। এগুলো একদম সব মানে চমৎকার চমৎকার চ্যাপ্টার রয়েছে সমাজ বিজ্ঞানে, যেগুলোর মাধ্যমে আমরা সমাজ সম্পর্কে খুব সুন্দরভাবে ধারণা পাবো। সামাজিক স্তর বিন্যাস। স্তর মানে কি বলতো? হ্যাঁ, স্তর
না কিন্তু অনুভব করি, খালি চোখে দেখি না কিন্তু অনুভব করি। সেই ধাপটা হচ্ছে কেউ বড়, কেউ ছোট, কেউ মাঝারি, কেউ লম্বা, কেউ মাঝারি, কেউ বেড়ে। আচ্ছা, তারপরে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র। ঠিক আছে না? আচ্ছা, তারপরে কি কারো টাকা আছে বেশি, কারো টাকা আছে মিডিয়াম, কারো টাকা আছে অল্প, কারো তেমনই নাই। এই যে স্তর আলোচনা হবে। আচ্ছা, আলোচনা হবে অপরাধ। অপরাধ কি? অপরাধ কি বলো তো? অপরাধ কাকে বলে? অপরাধ কাকে বলে? অন্যায় করা। যে অন্যায়টার জন্য সাজার ব্যবস্থা রয়েছে রাষ্ট্রীয়ভাবে। হয়ে গেল না? দেখো আমরা খুব সহজে বুঝে ফেললাম। সামাজিক পরিবর্তন। সমাজ আগে যেমন ছিল এখন কিন্তু তেমনটি নাই। তাহলে এই যে সমাজ এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তরিত হচ্ছে, ওটাই হচ্ছে সামাজিক পরিবর্তন। পড়া হবে, এটা কিন্তু আমি জাস্ট এক লাইনে নিয়ে এসেছি তোমাদের সমাজ বিজ্ঞান সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। বাংলাদেশের সমাজ সংস্কৃতি। বাংলাদেশের সমাজ সংস্কৃতি কেমন? বাংলাদেশের সমাজকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গ্রাম সমাজ আর একটা হলো শহুরে সমাজ। গ্রাম সমাজ আর শহুরে সমাজটাকে কিন্তু ভাগ করা যায়। আরে গ্রামের মানুষ শহরের মানুষকে কিন্তু আলাদা করা যায়। গ্রামের গরু যে আর শহরের গরুর মধ্যেও তফাৎ আছে। এরকম তফাৎ? গ্রামের গরু যদি হয়, ধরো ওই জামিরা বা পিঁপড়াইলে একটা গরু রাস্তার পাশে বাধা রয়েছে, ও জীবনে কোনোদিন ট্রাক দেখে নাই, বাস দেখে নাই, এখন পাশে বাধা রয়েছে রাস্তার পাশে। হঠাৎ করে ও খেয়াল করলো যে দূর থেকে যেন কি একটা জন্তু আসতেছে। তো ওই ট্রাক ড্রাইভার বললো কি, যখন একটু সামনে গরুটা রয়েছে, ওই গরুটা থাকাকালীন সময়ে ও একটা হর্ন দিয়েছে। এখন যেই না হর্ন দিয়েছে, ও তো জীবনে কোনোদিন হর্ন শোনেও নাই, দেখেও নাই, খায়ও নাই। যখনই হর্ন দিয়েছে তখন মনে করছে সর্বনাশ, দুনিয়ার শেষ। এটা হচ্ছে গ্রামের গরু। আর শহরের গরু কি অনেক স্মার্ট, তোমার মতন স্মার্ট। যেমন স্মার্ট, ও কিন্তু ওসব খাল বিল মাঠ চেনে না, ও দখল করে থাকে রাজপথ। ও হচ্ছে রাজপথে পাছা ঘুরিয়ে 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 হেঁটে বেড়ায়। হ্যাঁ, তো ওখানে ও প্রতিনিয়ত এই সাধারণ ট্রাক না, ও শুধু এসি বাস দেখে, ট্রাক তো ওটা ওর কাছে মরিমা। ও তো রাজপথে দখল করে বেড়ায় ইয়া বড় 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 এক একটা গরু, তাই না? দেখেছো না আজকালকার গরু ইয়া বড় বড়? ওই গরুগুলা ওই রাস্তায় হেঁটে বেড়ায়। আর ট্রাক ড্রাইভার আর বাস ড্রাইভাররা পড়ে বিপদে। উনি যখন সামনে বাঁধে তখন উনি নড়েও না, চড়েও না। এবার পাশার ধারে যে হর্ন দেয়, করে হর্ন দেয়, কিন্তু যখনই একটা প্যারা দেয় তখন ওই একটুখানি সরে, আবার এক প্যারা দেয় আর একটু সরে। মানে এটা হচ্ছে শহরের গরু। তো যাই হোক, এটা হচ্ছে আমি গল্প বললাম। তো শহরের মানুষ গ্রামের মানুষের মধ্যে যে তফাৎ, বাংলাদেশের যে সমাজ সংস্কৃতি, এই সমাজ সংস্কৃতি সম্পর্কে আমরা বিস্তারিত ঠিক এইভাবে পার্থক্য নির্ণয় করবো। গ্রামের মানুষ শহরের মানুষ কেমন, আমরা কিন্তু এমনই ইচ্ছা করলে পার্থক্য নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে সব জানা জিনিস, শুধুমাত্র আমি তোমাদের হেল্পার। তোমরা হচ্ছ কি বলা হয়, ওই বারুদ। তোমরা হচ্ছ বারুদ। আমার দায়িত্ব হচ্ছে, সরকার আমাকে লাখ টাকা দিয়ে পুষতেছে কেন? সরকার আমাকে লাখ টাকা দিয়ে পুষতেছে শুধুমাত্র তোমার ওই বারুদের সাথে একটু ঘষা দেওয়ার জন্য। আমি যখনই ঘষা দিব তখন তুমি দাও দাও করে চলে উঠবে।
এই জন্যই আমাকে পুষতেছে আমার মতন নগণ্য লোককে সরকার। হ্যাঁ সম্ভবত। আজ আমি শেষ করে দেবো। বিভিন্ন সভ্যতা, সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা নাম শুনেছ? এগুলো পড়ানো হবে। উপজাতীয়দের সমাজ, চাকমা, গারো, মগ, মরাং, এইগুলো সম্পর্কে আলোচনা হবে। বাংলাদেশের অভ্যুদয় মানে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আলোচনা হবে। ওই যে যেটা বললাম, বাংলাদেশের গ্রাম এবং শহর সমাজের পার্থক্য, বাংলাদেশের সামাজিক সমস্যা। আমরা রচনা পড়ে আসছি সেই ছোটবেলা থেকে, তাই না? সামাজিক সমস্যা রয়েছে, জনসংখ্যার সমস্যা, বেকারত্ব, নিরক্ষরতা, বিভিন্ন সমস্যা রয়েছে, দারিদ্রতা, তারপরে যৌতুক সমস্যা, তারপরে কর্মসংস্থানের অভাব। এই যে অভাবগুলো, সামাজিক সমস্যা, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। কিভাবে সমাধান করা যায় সেগুলো সম্পর্কে আলোচনা করব। এখন সবাইকে ধন্যবাদ। আমি বলেছি না তোমাদের সাথে আমি গল্প করব। তোমরা টেরও পাও নাই, তোমাদেরকে মিষ্টি খাইয়েছি, তার মধ্যে একটা ট্যাবলেট ঢুকাই দিয়েছিলাম, কিন্তু মিষ্টিটা খাওয়া হয়ে গেছে। আবার ঔষধের যে ট্যাবলেটটা দিত সেটা খাওয়া হয়ে গেছে। মানে তোমরা কিন্তু অটোমেটিক্যালি একটা চ্যাপ্টার পড়ে ফেলেছো। কিরকম? প্রত্যেকটা সাবজেক্টেই একটা বিষয় থাকে, সেটা হলো পরিচিতি, সমাজবিজ্ঞান পরিচিতি। প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে পরিচিতিমূলক। মানে পরিচিতিমূলক ক্লাসটা কিন্তু আমি এক চান্সেই নিয়ে ফেলেছি, যে ওই একটা কোশ্চেন সবসময় আসে, সেটা হলো সমাজবিজ্ঞানের প্রকৃতি কি, পরিধি কি। পরিধি মানে সমাজবিজ্ঞানের গণ্ডি কতটুকু। কারণ সমাজবিজ্ঞানের গণ্ডি হচ্ছে কি, ওই যে সামাজিক সমস্যা, অপরাধ, পরিবার, বিবাহ। সমাজবিজ্ঞানীরা বিভিন্ন আলোচনা করেছেন, গ্রাম শহর সমাজের তুলনা, তারপরে খ্যাতি সম্পর্ক নিয়ে আলোচনা, অপরাধ নিয়ে আলোচনা। এইটাই হচ্ছে একটা চ্যাপ্টারের আলোচনা। অটোমেটিক্যালি আমাদের কিন্তু একটা চ্যাপ্টার পড়া শেষ, তাই তো? সোনার বাংলাদেশ। আচ্ছা, আজকে কোথায় আমি সময় বেশি নিয়ে ফেলেছি, অন্য ক্লাস আছে তোমাদের। বরাবরের মতোই আমাদের ক্লাসগুলো এরকম মনোমুগ্ধকর হবে এবং অত্যন্ত চমৎকার একটি বিষয় সমাজবিজ্ঞান। এখানে এবছর তোমরা হয়তো জানবে বা জানো না, আপনি কি বাংলা স্যার ছেড়ে থেকে আজকের মতো না, তোমাদের মেসেজ করছে you are the hostel student. Do you know me? No. Yesterday I have been introduced to you through projector. I am Mr. Habibur Rahman, lecturer in English of the Delhi College. I shall try my level best to complete the syllabus accordingly. If you are present in the class, but if you do otherwise, you will get the position at the end of the year. This is only to acknowledge the also is possible. After 180 students have passed this year final exam. Not only that, that is news for us. So I think that you will collect your Facebook and other necessary books as you like from the very beginning of the year. Because the guardian will provide more or less money at the very beginning. So what? At the middle of the year, when you go to buy a book, you will not get them available. And you will say, well, you have to go to the guardian, and you will go to the guardian. You have to go to the
যাই হোক 11 টাকার বই তো কিনে দিয়েছিলাম, ঠিক আছে? ইংরেজি টেক্সট বই পাইতে নাই, টেক্সট বই দিয়ে দিলাম। আর তোমরা গতবারের যে টেক্সট বই আছে, যদি বান্ধবীদের বা বোনদের বা বাইরে থাকে আশেপাশে, বাড়ির আশেপাশে বা কোথাও পাও, কিংবা টেক্সট বই পাইতে নাই। এবং এটা হয় কি একটু চ্যাপ্টার খরচ হয়ে যায়। আর গাইড বইটা, গাইড বইটা লাগবে, কারণ পরে ফলো করার জন্য একটু দেরি দিলেও হয়। আর তুমি কেন আমাদের এখানে দুটো বই বেশিরভাগ তবে লক্ষ্যপত্রটা কি জানো, লেকচার বন্ধে লেকচারটা বেশি সহজ। আর দোকানে গিয়ে কিন্তু অ্যাডভান্স দিয়ে দেবে, অ্যাডভান্স দিলে তুমি ঘরে যে অ্যাডভান্সে দেবো মানে পিছনে করতে হবে, মানে অ্যাডভান্সটা হাই স্কুল পর্যন্ত সারা পড়া হবে, তুমি অ্যাডভান্সের হোমওয়ার্ক ঠিকমতো দেওয়া থাকে না। বোর্ডের লেটেস্ট কোশ্চেন দিয়ে দেখা হয় তখন বইটা কিনলাম, দেখো 25 সালে প্রথম 80 কিনা কোশ্চেন, তোমার নিউ এডিশন তুমি একটু করতে পারবো, বেরিয়ে গেছে, বই বেরিয়ে বই কিনেছে হয়তো 1 সপ্তাহ লাগবে তোমার পেয়ে যাবে। আমি বিস্তারিত অল্প সময় থাকবো। আচ্ছা না, আপনারা ক্লাস করো, আমি আর আমার শেষ। তোমরা ইংরেজি ভালো শেষ করে ম্যাডাম আছে তোমার এদের হবে ওকে, মানে এদের বারবার এদের হবে না না শুনেন না। আচ্ছা আমার সারা প্রশ্ন করবো আমি আচ্ছা সবাই আমার নাম কি বলবো? মিস্টার হাবিবুর রহমান, আমাদের দোতলার একজন না বেশি বড় না, সমস্যা আমি চেষ্টা করবো তোমাদের, তোমরা যদি ক্লাসে থাকো প্রাইভেট করা লাগবে না, রাইট? আর যদি ক্লাসে না থাকো প্রাইভেট কেন লাগে বলো তো? এখানে একটা জিনিস বুঝালাম, তুমি কালকে যে স্কুলে বসে স্কুলে সপ্তাহ পরে